গাইজের জন্য থ্যাংক ইউ বলে দাও। বল, আরে ভালো করে বলো, ভালো করে ক্যামেরার দিকটাকে বলো থ্যাংক ইউ বলো তো, বলো। আচ্ছা থ্যাংক ইউ বলেছি তো যেটা তোমাদেরকে দেখাও বলে। সো বাইরের ওয়েদারটা দেখো, হালকা হালকা কিন্তু গাইজ বৃষ্টিও পড়ছে। একটা ভালো মতন ঝড় আসবে আমার যা মনে হচ্ছে। 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু পুরো মেঘটা কিন্তু এরকম হয়ে গেছে, মানে একদম টেডলি ওয়েদার যাকে বলে। গাইজ তো বাইরে কিন্তু গাইজ একদম ধোঁয়াধার বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম চাপের কিন্তু বৃষ্টি হচ্ছে বিশাল পরিমাণে। আর আকাশের অবস্থা কিন্তু বিশাল বাজে, মেঘ টেঘ ডাকছে। তার মধ্যে ঢুকে এডিটটা করে নেবে। তো কিরম আওয়াজ, একদম ডেডলি আওয়াজ। গুড মর্নিং গাইস, এসে গেছি আজকেও একটা ভ্লগের সাথে। গাইস তো আজকের ভ্লগটা কিন্তু শুরু হচ্ছে কটা বাজে এখন, তো 11:15। গাইস তো আমার যে ভিডিওর টাইমিং 8টা AM, মানে সকাল 8টার সময়। তো সেটা কি 10টা AM করবো, মানে তার কারণ হচ্ছে 8টার সময় অনেকে ঘুমায়, যেমন আমি ঘুমাই। সো দ্বিতীয় অনেকে কাজ বাজ থাকে, তো সেই কারণে তখন রেডি টেডি হয়। তো সেই কারণে 8টার সময় না ঠিক ট্রাফিকটা থাকার কথা ইউটিউবে সেমন থাকে না, কোনো মানে সোশ্যাল প্ল্যাটফর্মে ওরকম ট্রাফিক থাকে না সকাল 8টার সময়। তো আমি তাই ভাবছি যে 10টার সময় যদি টাইমিংটা করি তাহলে কি ঠিকঠাক হবে। কারণ আমি যেমন ঘুম থেকে উঠে যাই, তারপরে যারা কাজে যায় তারা ম্যাক্সিমাম সবাই রেডি টেডি হয়ে বাসে কিংবা ট্রেনে ট্রাভেল করে বা অটোতে, যেখানে যে জায়গায় ট্রাভেল করে। তো সেই সময় বসে ভিডিওগুলো দেখতে, ব্লগগুলো দেখতে পারবে যা যা দেখে। টাইমিংটা কি 10টা করবো 8টা থেকে? তো সেটা তোমাদের কাছে আমি জিজ্ঞেস করছি, তোমরা একটু প্লিজ কমেন্টে বলো যে না টাইমিং 8টা থাকবে কি 10টা থাকবে। যারা যারা কমেন্ট করতে চাইছো তারা প্লিজ একটু কমেন্ট করে জানাও আমাকে যে তোমরা কখন দেখতে চাও ব্লগটা, 10টা না 8টায়। 8টা থাকলে 8টায় থাকবে, তোমরা এটা বলবে সেটাই। আর যদি 10টা বলো তাই 10টায় থাকবে। সো আপাতত আজকের কিন্তু গাইস ওয়েদারটা কিন্তু রোদ তো কিন্তু তেমন উঠিনি আজকের ওয়েদারে। আজকের ওয়েদারে টোটালি কোনো রোদ নেই। তো আজকে মোটামুটি এই গরমের সময় এই ওয়েদারটা সব থেকে বেস্ট ওয়েদার আমার মনে হয়। তো বেশি হাঁটাচলা করে ফেলছি এদিক ওদিক। তো বেশি হাঁটাচলা করা বন্ধ দিই, এক জায়গায় দাঁড়াই। আরে হাসি লোকাতে পারছো না নাকি? আরে সময় নেই তো, তোমাকে সবাই পছন্দ করছে, তোমার তো এবার গাইজের জন্য থ্যাংক ইউ বলে দাও। বল, আরে ভালো করে বলো, ভালো করে ক্যামেরার দিকটাকে বলো থ্যাংক ইউ বলো তো, বলো। আচ্ছা থ্যাংক ইউ বলেছি। তো যে সেটা কমেন্ট করছে তার নামটা আমার মনে পড়ছে না, মানে আমার নামটা তার মাথায় আসছে না। তো আমি নামটা পরে দেখে বলে দিচ্ছি। তো আর কোনো ফোন নেই তো তাই দেখতে পাচ্ছি না, একটাই ফোন। তো মা তাদেরকে থ্যাংক ইউ বলেছে। তো এবার থেকে কিন্তু মা থাকবেই থাকবে, মা প্রত্যেকটা ব্লগে ম্যাক্সিমাম থাকবে। তো মা থাকবা, মা থাকতে হবে তোমারে, আরে তোমারে থাকতে হবে এবার। তো গাইস আপাতত মা কিন্তু এখন বিছানা টিছা তুলছে, কারণ আমি শুয়েছিলাম এতক্ষণ। তো মা তুলুক বিছানা টিছানা, আমি একটু বেরিয়ে আসি, তারপরে এসে আবার মায়ের সাথে ভিডিও করবো, মায়ের সাথে ব্লগ করবো। এবার থেকে মা থাকবে, যেটা আমি কালকেই ঠিক করে নিয়েছি যে মা এবার থেকে সবকটা ব্লগে থাকবে। ও মা তুমি এবার থেকে সবকটা ব্লগে থাকবে, সবকটা থাকবো। ভালো করে রান্না বান্না করো তাহলে আজকে এই খুঁজতে। যতবার এই মাঠের এখানে আসি না, ততবার শুধু আমার এই জিনিসটা দেখে না বিশাল মনটা খারাপ হয়ে যায়। মানে মনটা কেমন একটা করে ওঠে যে কত আশা করে ভেবেছিলাম এই মাঠটা ঠিক হবে, তো সব আশা ভরসা সব কিছু খারাপ হয়ে গেল, সব কিছু গেল। তো যাই হোক না কেন, সব কথা বাদ দিই, অতীত ভেবে কোনোদিনও মন খারাপ করা উচিত না। আর সব থেকে বড় জিনিস, আমি যদি সেই দিন না ওই 4টে জন যদি এই মাঠটায় লাগাতাম, ওই ধরো কলা গাছের ওখান থেকে এসে এই পর্যন্ত যদি লাগাতাম না, যে মাঠটাকে পুরো এরমভাবে চেঁচে দিতে, তাহলে কিন্তু খুবই ভালো হতো। তাহলে কিন্তু এই মাঠে এতক্ষণ খেলা হতো। হয়তো ওই কলা গাছগুলো সহজে বলতাম, কলা গাছের ওই বরাবর ওই লাইন বরাবর ওই দিকে অন্তত ফুটবল না হোক অন্তত ক্রিকেটটা হতো, ক্রিকেটটা অন্তত খেলতে পারতাম আর খেলাও চালাতে পারতাম। চারিদিকে লাইট টাইট লাগানোর জায়গা আছে, এই সাইডের দিকে লাইট লাগিয়ে দিতাম। সো তখন কিন্তু ক্রিকেটটা অন্তত খেলা যেত। তো আমার এটা খুব বড় ভুল হয়েছে, আমার একটু শুনতে যাওয়া উচিত ছিল। চপের কথা একেবারে বিশ্বাস না করে শুনতে গেলে একবার হয়তো হতো, তাহলে আমি জোনটাকে এই মাঠে লাগিয়ে দিতাম, আর ওই সাইড থেকে সব চেঁচে মেচে ওই সাইড দিয়ে সমস্ত কিছু করে মাঠটাকে পুরো চেঁচে দিত। তখন গিয়ে কিন্তু খুবই ভালো ক্রিকেট খেলা যেত, ফুটবল না হোক। আর ফুটবল হয়তো 2-3 জন মিলে লম্বাই খেলা গেলেও যেতে পারতো। সো সেটা আমি শিওর না, তো হলেও হতে পারতো, নাও হতে পারতো। তো ওসব কথা বাদ দাও, আবার এই মাঠটা ঠিক করার কথা এখন হচ্ছে। পয়সা করি তুলি, তারপরে ঠিকটা করি। সো আপাতত এইটাই দেখাতে আসলাম এখন। আর কিছু করি, ওখানে সব ছেলেপিলে দেখলে বুঝতেই পারছো, ওই যে ছেলেপিলে বসে ওখানে তাস খেলছে। তো আপাতত ওরা খেলুক তাস, আমি একটু এদিকে আসলাম এটা দেখানোর জন্য। তো সেটা দেখানো কমপ্লিট। এখন
আর আজকে রোদ তো কিছু উঠিনি, আজকে একদম মনোরম ওয়েদার, খুব সুন্দর ওয়েদার, একটু গরমটা বেশি লাগছে। ঘাড়ে হাত দিচ্ছি, বিশাল বড় হয়ে গেছি নাকি? ঘাড়ে হাত দিচ্ছিলি বিশাল বড় বলে? কেন, কোথায় যাবি? কোথায় যাবি? ওই বাড়ির সামনে। আসবি কখন? চলে আসবো 2:30টার মধ্যে। তাহলে আমি 3:30টার দিকে যাচ্ছি আবার। ওকে কুল। আমিও যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, শুনতে বাড়ি যাবা? হ্যাঁ, দিয়ে মোটামুটি অনেকক্ষণ বলতে অল্প একটু বসেছি, বসে প্রায় বাড়ির রাস্তায় চলে এসেছি। আর সৌনকদের বাড়ি কিন্তু মাছ কাজ বাজ হচ্ছে এখন থেকেই। সোনার কিন্তু ওপরে টোপরে ওই সবগুলো প্লাস্টার করে নিয়েছে। সোনার কোথায় সেও জানি না, সোনার কোনো খবরও পাওয়া যাচ্ছে না। সোনার কতদিন ধরে যে পুরো আউট অফ মার্কেট সেও জানি না। সো আপাতত এখন আর কি করে নাই, এখন এই যে বাড়ি ঢুকছি, বাড়ি এবার যাব নর্মালি স্নান করবো, স্নান করার পরে খাওয়া দাওয়া করতে হবে। আর গাছে কিন্তু গাছ বোল টোল পুরো ভর্তি হয়ে গেছে, মানে যে স্প্রে করেছেন না স্প্রেটা কাজ দিয়েছে, মানে সমস্ত পোকামাকড় মরে গেছে। তো ওই বোলটা শেষ পর্যন্ত ধরে থাকতে পারলে একদম পুরো চাঙ্গা হয়ে যাবে, আমটাম প্রচুর পরিমাণ হবে। মা আজকে তো তোমার নিয়ে কমেন্ট হয়েছে, তুমি তো বেশ খুশি খুশিতে কি রান্না করছো? খুশি খুশিতে একদম মাছ টাছ ভেজে। উফ, কি রান্না করছো বলো? কচু। কচুর সাথে কি মাছ? এটা কি মাছ মা? দেখে দিলে কি মাছ এটা? ট্যাংরা মাছ। ওরে বাবা রে, আসতে গায়ে তেল ছিটকাবে। তাই তো মা রান্না বান্না করুক, আর আমি তাড়াতাড়ি যাই, কারণ গরম প্রচণ্ড পড়ে গেছে। তাড়াতাড়ি যাই, গিয়ে স্নানটা করে আসি। আবার তো ভিডিও এডিট করতে হবে, সো ওগুলো তো আপাতত করতে হবে। আর আমার যা মনে হচ্ছে সকাল থেকে যা গরম টরম করছে না, দুপুরবেলা ফাঁকা ছেড়ে ঘুমাতে বেশ ভালোই লাগে। তো ঘুমিয়েও পড়তে পারি, তো পুরো শিওর না। যাই তাড়াতাড়ি যাই, একটুখানি স্নানটা মিটিয়ে আসি, কারণ প্রচণ্ড গরম লাগছে। তো স্নান করা কিন্তু কমপ্লিট, আর বাইরে আপাতত যেটা তোমাদেরকে দেখাও বলে, সো বাইরের ওয়েদারটা দেখো, হালকা হালকা কিন্তু গাছ বৃষ্টিও পড়ছে, হালকা হালকা কিন্তু বৃষ্টি। তোমরা হয়তো ক্যামেরাতেও মনে হচ্ছে হালকা হালকা বোঝা যাচ্ছে, আমি জানি না, কিন্তু গাইজ ভালো রকম কিন্তু বৃষ্টি, ভালো রকম মেঘ করে আছে, যেটা আকাশ দেখলে তোমরা বুঝতেই পারছো। আর একটা ভালো মতন ঝড় আসবে আমার যা মনে হচ্ছে। সো এতক্ষণ কারেন্ট ছিল না ঘরে, তো আমি তো স্নান করতে গেলাম, হুট করে আস্তে আস্তে না এরকম হয়ে গেল। 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু পুরো মেঘটা কিন্তু এরকম হয়ে গেছে, মানে একদম ডেডলি ওয়েদার যাকে বলে। মানে আজকে কিন্তু সত্যিকারের ডেডলি ওয়েদার, মানে বিশাল পরিমাণে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো স্নান করে এসেছি, তো বিশাল পরিমাণে ঠান্ডাও লাগছে। তো মা ভাত বাড়ছে, আপাতত যাবো ভাত খাবো। আর এই ওয়েদারের মধ্যে তাড়াতাড়ি যাবো, ফোনটা চার্জে বসাবো, কারণ যখন তখন কারেন্ট চলে যেতে পারে। লাল মতো নাল জ্বলছে, তো মানে কারেন্ট আছে, তো তাড়াতাড়ি যাই, ফোনটা চার্জে বসাই, চার্জটা করে নিই, তারপর আবার শুনটু বাড়ি যেতে হবে, সো গেম টেম খেলতে হবে। তো যাই, খাওয়া দাওয়া করবো, আবার চার্জেও বসাবো। তো চল গাইস, তো বাইরে কিন্তু গাইস একদম ধোঁয়াধার বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম চাপের কিন্তু বৃষ্টি হচ্ছে বিশাল পরিমাণে। আর আকাশের অবস্থা কিন্তু বিশাল বাজে, মেঘ টেঘ ডাকছে, বৃষ্টি হচ্ছে, আর যা মেঘের অবস্থা, আর যা মানে মেঘ ডাকছে, আর মাঝে মধ্যে হয়তো বিদ্যুৎ চমকানোর আওয়াজ পাচ্ছি। তো আজকে বাড়ির থেকে বেরোনো হবে না, আপাতত যাবো, গিয়ে ঘরে গিয়ে কাঁথার মধ্যে ঢুকে এডিটটা করে নেবো। তো কিরম আওয়াজ, একদম ডেডলি আওয়াজ। তো এডিটিং কমপ্লিট। আর গাইস কারেন্ট নেই, ফোনেও একদম চার্জ নেই। সো অলমোস্ট সন্ধে হবে ভাব। সো আপাতত একটুখানি বেরিয়েছিলাম, বুঝলে, এডিটিং কিছুক্ষণ আগে কমপ্লিট হচ্ছে, একটুখানি বেরিয়েছি, তা পুরো ভিজে গেছি। সো আবার এখনও পর্যন্ত কিন্তু বৃষ্টি হচ্ছে গাইস। তো আই হোপ তোমাদের এই ভিডিওটা পছন্দ হয়েছে। আশা করছি আবার কাল সকাল 8টার সময় দেখা হবে, কারণ ভিডিও কখন ছাড়বো, কারেন্ট কখন আসবে কিচ্ছু হয় না গাইস। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে কাল সকাল 8টার সময়। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, সি ইউ টুমরো, বাই, টাটা।